আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জন্য এলেঙ্গা হাটিকুমরুল মহাসড়কের কাজের অগ্রগতি সম্পর্কে আপডেট নিয়ে আসছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসছে ঈদে আপনার যাত্রা মঙ্গলময় হোক। আপনি সুস্থভাবে আপনার প্রিয়জনের পাশে গিয়ে দাঁড়ান। একটি চমৎকার পারিবারিক আড্ডার মধ্যে আপনার দিনগুলো চলুক, সে প্রত্যাশায় শুরু করছি। সাসেক সংযোগ প্রকল্প 2 এর আওতায় রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। 2016 সালের সেপ্টেম্বরে প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন থেকে যতটুকু জানা যায় তাতে বেশিরভাগ অঞ্চলের, বিশেষ করে হাটিকুমরুল পর্যন্ত কাজের অগ্রগতি যথেষ্ট ভালো, যা 57% মত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপন সহ সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর ও সাক হাইওয়ের সঙ্গে সংযুক্তির জন্য হাটিকুমরুল রংপুর মহাসড়ক গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। বাংলাদেশে প্রায় 17 থেকে 25 হাজার যানবাহন ঢাকাকে অতিক্রম করে এই মহাসড়ক ব্যবহার করে। দেশের 27টি জেলার সংযোগস্থল হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। এই মহাসড়কটিকে আন্তর্জাতিক মানে উন্নত করার মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী সহ সারা দেশের নিরবিচ্ছিন্ন এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সাসেক সংযোগ প্রকল্প 2 গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক যৌথ অর্থায়নে 190.4 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটিকে দীর্ঘতির যানবাহনের জন্য পৃথক লেন সহ 6 লেনে উন্নতিকরণের কাজ চলছে। টেকসই ও নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় মহাসড়কের শিল্প ও বাজার অঞ্চলে 50 কিলোমিটার কনক্রিট পেভমেন্ট, 26টি সেতু, 39টি আন্ডারপাস, 6টি ফ্লাইওভার, 180টি কালভার্ট এবং পথচারী পারাপারের জন্য 11টি পথচারী সেতু নির্মাণ করা হচ্ছে। এছাড়া সিরাজগঞ্জের হাটিকুমরুলে পৃথক গ্রেড বিশিষ্ট একটি ইন্টারচেঞ্জ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য একটি আন্তর্জাতিক মানের সড়ক গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্র এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ ও স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 3টি রোড অপারেশন ইউনিট নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে 16,662 কোটি টাকা। প্রকল্পের আওতায় 8টি সড়ক নির্মাণ প্যাকেজ ও একটি ইন্টারচেঞ্জ নির্মাণ প্যাকেজ রয়েছে, যার মধ্যে 7টি সড়ক নির্মাণ প্যাকেজের মাধ্যমে বর্তমানে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল হয়ে রংপুর মডার্ন মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ চলছে। করোনাকালে নানা প্রতিকূলতার মধ্যে প্রকল্পের কাজ বন্ধ ছিল। তারপর রাজনৈতিক পট পরিবর্তনের কারণেও কিছুদিন কাজ বন্ধ থাকলে এখন পুরোদমে কাজ চলছে। অত্যাধুনিক কনক্রিট পেভমেন্ট ব্যবহার করে বাজার এবং শিল্পাঞ্চলে রিডিউস পেভমেন্ট, দীর্ঘতির যানবাহন এবং পথচারীদের নিরাপদভাবে চলাচলের জন্য পৃথক লেন এবং আন্ডারপাস, গুরুত্বপূর্ণ জংশনে উড়াল সড়ক এবং রেল ওভারপাস নির্মাণ কাজ চলছে পুরোদমে। প্রকল্পের কোনো জায়গায় 75% অগ্রগতি হয়েছে, আবার কোনো জায়গায় অগ্রগতি একটু কম আছে। 145টি কালভার্টের নির্মাণ কাজ শেষ হয়েছে। সেতু, ফ্লাইওভার, আন্ডারপাস ও অন্যান্য স্থাপনা নির্মাণ কাজের প্রায় 50% অগ্রগতি হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 57%। এই প্রকল্পের আরও 2টি প্যাকেজ অনুমোদন হয়েছে এবং যথারীতি কাজ শুরু হয়েছে। WP5 এবং WP13 এই আওতায় যে প্যাকেজটি চালু হয়েছে তার মধ্যে আমরা আজকে আলোচনা করব WP5 এর
বিস্তারিত। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত 13.6 কিলোমিটার মহাসড়কের উন্নয়ন করা হচ্ছে, যার আওতায় রয়েছে এলেঙ্গা বাজারের একটি ফ্লাইওভার, 8টি সেতু, 2টি আন্ডারপাস এবং 2টি কালভার্ট নির্মাণ। এ কাজ বাস্তবায়নের মাধ্যমে ব্যস্ততম এলেঙ্গা ইন্টারসেকশন, ময়মনসিংহ ও ভুয়াপুর লিংক রোড অংশে যান চলাচল সহজ হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেড 601 কোটি টাকা চুক্তি মূল্যে প্যাকেজটির নির্মাণ কাজ 3 বছরের মধ্যে বাস্তবায়ন করার কথা থাকলেও সেটা সঙ্গত কারণে সময় বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের ট্র্যাডিশনে রূপান্তরিত হয়েছে। নির্মাণ শেষে 1 বছর ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড এবং পরবর্তী 6 বছরের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান সড়কটির রক্ষণাবেক্ষণ করবে। বন্ধুরা, এই ছিল এলেঙ্গা থেকে রংপুর অংশের চুম্বক অংশ। পরবর্তীতে বিস্তারিত কয়েকটি অংশে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।